নমস্কার বন্ধুরা। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে শিব কি মদ, গাঁজা এইসব সেবন করে থাকেন? লক্ষ্য করে দেখবেন শিবকে বলা হয় মহাদেব, অর্থাৎ দেবতাদের মধ্যে যিনি সবচেয়ে মহান। তিনি কিভাবে মদ, গাঁজা এইসব নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করতে পারেন? এখানে একটি ব্যাপার লক্ষ্য করার মতো, যে শিব তিনি যে সিদ্ধি গ্রহণ করেন, এই সিদ্ধি কিন্তু ভেষজ, আয়ুর্বেদ শাস্ত্রের একটি অনন্য উপাদান। শুধু শিব পুজো নয়, অন্যান্য সব পুজোতেই ঘট প্রতিষ্ঠার সময় সিদ্ধি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এই সিদ্ধিকেই ঔষধ হিসাবে খুব অল্প পরিমাণে ব্যবহার করা হয়। এবার আসি সমুদ্র মন্থনের প্রসঙ্গে। আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় যেমন ঐরাবত হাতি উঠেছিল, উচ্চশ্রবা অশ্ব উঠেছিল, সেই রকম ভাবেই যখন হলাহল বা বিষ ওঠে, তখন কিন্তু তা কেউ গ্রহণ করেননি। একমাত্র মহাদেব তা গ্রহণ করেছিলেন। আর এই মহাদেব যখন এই হলাহল গ্রহণ করে অচৈতন্য হয়ে পড়েন, তখন ধন্বন্তরী তখন কি প্রয়োগ করেন তাকে? এই গঞ্জিকা বা সিদ্ধি তাকে প্রদান করেছিলেন এবং শিব আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলেন। এই কাহিনী আমরা অনেকেই জানি। এর সঙ্গে তবে অনেকেই বলতে পারেন যে তাহলে শিবের প্রসাদ হিসেবে আমরা যদি মদ্যপান করি, শিবের প্রসাদ হিসাবে যদি গঞ্জিকা সেবন করি, তাহলে অপরাধ কোথায়? তাদের এই প্রশ্ন শুনে সাধারণ মানুষের কিন্তু একটা বিভ্রান্ত হওয়া খুব সম্ভব। কিন্তু লক্ষ্য করে দেখবেন শিব তো মহাকাল, তিনি মহারুদ্র। তাই আমরা আমাদের জীবনের যত নেগেটিভিটি, যত নেতিবাচক দিক আছে, অর্থাৎ আপনি মদ্যই বলুন, গঞ্জিকাই বলুন, আমরা শিব কালকে তা অর্পণ করছি। কালকে অর্পণ করার অর্থই হলো যে এগুলি নিষিদ্ধ, এগুলি আমাদের ব্যবহারের উপাদান নয়। এটাই হলো প্রকৃতপক্ষে এর উপাদান। এটার প্রকৃতপক্ষে এটাই হলো মূল ঘটনা। সেজন্য রাবণ বিরচিত যে শিব তাণ্ডব স্তোত্রম অথবা শিব মহিম্ন স্তোত্রম আপনি যে কোনো জায়গাতেই পড়ুন না কেন, দেখবেন সেখানে কিন্তু কোনো জায়গাতেই আপনি পাবেন না যে শিব গঞ্জিকা সেবন করছেন বা শিব মদ্যপান করছেন। সেজন্য আশা করি এই যে সুন্দর একটি উপমা বা সুন্দর একটি ভাব, এই ভাবটা আমাদের বুঝতে হবে। সেই জন্য এই অনুভবের সত্য যদি আমরা বুঝতে না পারি, কোনোদিন কিন্তু আমরা এর ভেতরের প্রকৃত যে অর্থটা আছে, এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। নমস্কার।